ছেলেদের এই একটি বাজে অভ্যাস দেখলে যে কোনো মেয়েই প্রেমে পড়ে যায়। এই একটি বাজে অভ্যাস তোমার মধ্যে থাকলে তোমার ক্রাশও তোমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে, কথা দিলাম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? জানি তোমরা ভালো নেই, কেননা কত শীত গেল, বসন্ত গেল, বাট পাশে নিয়ে বেড়ানোর মতো গার্লফ্রেন্ড এখনো জোটাতে পারোনি। তুমি কি জানো, তোমার মাত্র একটি অভ্যাস দেখলে যে কোনো মেয়েই তোমার প্রেমে পড়ে যাবে। আর সেই অভ্যাসটা একটু অন্য ধরনের। বাজে অভ্যাস যে সবসময় ক্ষতিকর তা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে বাজে অভ্যাসই অনেক উপকারে আসে। তুমি জানলে অবাক হবে যে কিছু বাজে অভ্যাস আছে যেগুলো মেয়েরা যদি কোনো ছেলের মাঝে দেখতে পায় তো মেয়েরা নিজের অজান্তেই সেই ছেলের প্রেমে পড়ে যায়। নিশ্চয়ই তুমি এখন ভাবছো, ধুর এটা আবার কেমন কথা হলো, সারা জীবন শুনে আসলাম মেয়েদের ইমপ্রেস করতে গেলে যত বাজে অভ্যাস আছে ত্যাগ করতে হয়, আর আপনি বলছেন বাজে অভ্যাসকে কাজে লাগিয়ে নাকি মেয়ে পটানো যায়। যত সব ফালতু কথা। আরে মশাই, এত রেগে যাচ্ছ কেন? সত্যি বলছি, ভিডিওটা পুরোটা দেখো একবার, কথা দিলাম ভিডিওটি দেখার পর চাইবে এই বাজে অভ্যাসগুলো নিজের মধ্যে আনতে, পাক্কা। তো বকবক তো অনেক হলো, এবার ভিডিও শুরু করা যাক। বাজে অভ্যাস নাম্বার 1, কথা ভুলে যাওয়া। যদি কোনো মেয়ে জানতে পারে বা বুঝতে পারে যে তুমি তার সামনে দাঁড়ালে কথা বলতে পারো না, কি বলবে সব কিছু ভুলে যাও, মেয়েটির দিকে তাকালে কিছু একটা বলতে বলতেই কথার মাঝপথে কথা ভুলে যাও এবং মেয়েটিকে বলো কি যে বলছিলাম ভুলে গিয়েছি, তো তোমার এই বাজে অভ্যাসটির জন্যই মেয়েটি কিন্তু তোমার প্রেমে পড়ে যেতে পারে। কারণ সবাই জানে যে এটি সত্যিকারের ভালোবাসার লক্ষণ। কাউকে অতিমাত্রায় ভালোবাসলে তবেই তার সামনে গেলে এমনটা হয়ে থাকে। সো মেয়েটি তোমার এই অভ্যাসটি দেখেই বুঝতে পারবে যে তুমি তাকে অনেক ভালোবাসো, এবং মেয়েটি যখন লক্ষ্য করে অন্য মেয়েদের সাথে বা অন্য কারোর সাথে কথা বলার সময় তোমার এমনটা হয় না, শুধু তার সাথে কথা বলার সময়ই তোমার এই সমস্যাটা হয়, তখন মেয়েটি কোনো সন্দেহ ছাড়াই কনফার্ম হয়ে যায় যে তোমার কাছে সে অন্য মেয়েদের থেকে একদম স্পেশাল। তবে তোমাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন তুমি মেয়েটির সামনে গেলে সবকিছু ভুলে যাও, ভালো কথা, বাট তুমি যে সবকিছু ভুলে গেছো সেটা যেন আবার মেয়েটিকে বলতেই ভুলে যেও না, কারণ তুমি না বললে সেটা কি করে জানতে পারবে। তাই যখনই তোমার এমনটা হবে তখনই তুমি মেয়েটিকে বলতে পারো, তোমার দিকে তাকালেই কেন জানি সব কিছু ভুলে যাই, এটা আমার সাথে বারবারই হয়, যখনই তোমার সামনে আসি তখনই মেমোরি ফরম্যাট হয়ে যায়। তো যে কোনো মেয়েই তোমার এই রোম্যান্টিক কাণ্ডটা খুব এনজয় করবে, তোমার প্রতি তার একটা ভালো লাগা শুরু হতে থাকবে। তুমি তার সামনে গেলে কিছু বলতে পারো না, তাতে কি, তোমার না বলা কথাগুলো মেয়েটি কিন্তু ঠিকই বুঝতে পারবে। কিন্তু সাবধান, একটা জিনিস কান খুলে শুনে নাও, তুমি মেয়েটির সামনে গেলে যে সব কিছু ভুলে যাও তার মানে এই নয় যে তুমি মেয়েটিকে সবসময় বলবে আমি সব কিছু ভুলে গেছি, এটা বলেই কথা শেষ করবে না। এটা কিন্তু ভুলেও করা যাবে না। অন্য বিষয় নিয়ে কথা বলো বা যা মাথায় আসে সেগুলোই বলো। কথা গুলিয়ে গেলে মানুষ যেমন আবল তাবল করে বলে, প্রয়োজনে তেমন করেই বলো, তবুও কথা বলো। তবেই তো মেয়েটি ফিল করতে পারবে তার সামনে আসলে তুমি সত্যিই কতটা নার্ভাস হয়ে যাও, আর তবেই তো তোমার প্রতি তার ফিলিংস তৈরি হবে। তো যাদের এই বাজে অভ্যাসটি অলরেডি আছে তাদের তো আছে, বাট যাদের এই অভ্যাসটি নেই তারাও এই অভ্যাসটি একটু ধরতে পারো, কথা দিলাম উপকার ছাড়া অপকার হবে না। বিশেষ করে কোনো মেয়ে যখন তোমার সাথে মিষ্টি করে কথা বলে বা মিষ্টি করে হাসে, তখন তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার পর নিজের কথা ভুলে যাওয়া, অর্থাৎ কি বলছিলে সেটা ভুলে যাওয়ার অ্যাক্টিং করলে উপকার পাওয়া যায়। বিশ্বাস না হলে একদিন ট্রাই করে দেখতে পারো। আর একটা কথা, এই ব্যাপারটা কিন্তু ফোন কলের জন্য সমান কার্যকরী। অর্থাৎ তুমি যদি কোনো মেয়ের সাথে ফোনে কথা বলতে গিয়ে ওপাশ থেকে প্রতিবারই হ্যালো শোনার পর কি বলবে সব গুলিয়ে ফেলো, আর এটা যদি তুমি মেয়েটিকে বলো বা মেয়েটি কোনোভাবে বুঝতে পারে, সেক্ষেত্রেও এটা মেয়েটিকে পটানোর জন্য একই রকমভাবে উপকারে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। এইরকম ইনফরমেটিভ ও বাংলা মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের বংবাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, ধন্যবাদ।